বিএনপি বুঝে ওঠার আগেই জামাত তাক লাগানো ঘোষণা দিয়েছে। বিএনপি বুঝতে পারে নাই যে জামাত এত বড় ঘোষণা দিবে। জামাত 4 দিনের বিরাট কর্মসূচি ঘোষণা করেছে এবং জামাত স্পষ্ট করে বলেছে সংবিধান সংশোধনে অংশ নেবে না বিরোধী দল। মানে জামাত কোন সংবিধানে সংশোধনে বিশ্বাস করে না। জামাত গণভোট এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে বিশ্বাস করে, সেটা হতে হবে সংস্কার পরিষদের অধীনে। অতএব এই ক্ষেত্রে জামাত জিরো টলারেন্স। জামাত যে এতটা কঠোর হবে এবং বিএনপির যে সংবিধান সংশোধন এটা যে লেজিটিমেসি ক্রাইসিসে ভুগবে, এভাবে যে একটা বিভাজন তৈরি হবে বিএনপি বুঝতে পারেনি। শুধু এটা না, যে জামাত যে কর্মসূচি ঘোষণা করেছে 4 দিনের কর্মসূচি, এই কর্মসূচি যেহেতু ঢাকার বাইরে চলে গেছে, অতএব বিএনপির সাথে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন তৈরি হতে পারে। কোথাও কোথাও জামাতের কর্মসূচিতে বাধা দিয়ে, জামাত জোট 11 দলীয় জোটের কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি একটু টেস্ট করতে পারে যে বাধা দিলে কি রিয়াকশন হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বাধা দেওয়ার ঘটনা ঘটতে পারে। গণভোটের অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন করে সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য চায় 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মানে বিএনপির পছন্দ মতো চলবে না, জামাতের পছন্দ মতো চলবে। জামাত তার মেজরিটি না, জামাতের পছন্দ মতো চলবে না, চলবে জনগণের পছন্দ মতো। জনগণ, বিএনপি সহ সবাই যে বিষয়ে ঐক্যমত হয়েছিল জুলাই সনদে, এবং জনগণ সেটাকে লেজিটিমেট করেছে গণভোটের রায় দিয়ে, সেটাই ফাইনাল। এখানে বিএনপি জামাতের পছন্দের কিছু নেই। অথবা আমিরে জামাত আগেই ঘোষণা দিয়েছেন সংসদ মানুক বা না মানুক, সংসদ না মানলেও জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিভাবে? যেভাবে তত্ত্বাবধায়ক সরকার সংসদ মানে নাই, বিল ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপর তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এসেছে, কায়েম হয়েছে। এখন জামাত যদি সংবিধান সংশোধনে অংশ না নেয়, একপাক্ষিকভাবে যদি বিএনপি সংবিধান সংশোধন করে, আওয়ামী লীগের সংবিধান সংশোধন যেরকম জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি এবং সংবিধান যেভাবে সর্বজন শ্রদ্ধ এবং সার্বভৌম ক্ষমতার প্রতীক হয়ে উঠতে পারেনি, এবারও বিএনপির এই কথিত সংবিধান সংশোধন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। জনগণের সাথে একটা কনফ্লিক্ট থেকেই যাবে এবং একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সংবিধানের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ দরকার, যেমন এখন এই সংবিধানে তারেক রহমানও লাথি মারে, সুপ্রিও লাথি মারে, আমরাও লাথি মারি, কারণ এই সংবিধানে যা আছে তারেক রহমানও মানে না। শেখ মুজিবের ছবি সুপ্রিও টানায় না, তারেক রহমানও টানায় না, কেউ টানায় না। সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে জাতির জনক কিংবা স্বাধীনতার ঘোষক, এটা তারেক জিয়াও বলে না, কোনো এমপি বলে না, সুপ্রিও বলে না, রাষ্ট্রপতিও বলে না, মানে সবাই এই সংবিধানকে লাথি মারে। অবশ্য জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক এটা আমি বলি মাঝে মাঝে। আমার কাছে স্বাধীনতার ঘোষক সবার আগে শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান, তারপরে আরো অনেকে জাতির জনক। জাতির জনক জিয়াউর রহমানকে বলা যায়। জাতির জনক একজন হয় না, একজন ব্যক্তি আমাদের জাতিকে জন্ম দেয়নি, যিনি জন্ম দেন তাকে জনক বলা হয়। বাংলাদেশ জাতির জনকে বা জাতির জন্মে অনেকের অবদান আছে, সেখানে শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, আরো অনেকের নাম আসতে পারে। কমপক্ষে 10 জন জাতির জনক হতে পারে। তো দর্শক, জামাতের এই সিদ্ধান্তে বিএনপি যথেষ্ট বেকায়দায় পড়বে যে একপাক্ষিকভাবে সংবিধান সংশোধন, এই কথা পুরো জাতি বলবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধন, সংসদের ব্রুট মেজরিটির জোরে, আওয়ামী লীগ যেরকম গায়ের জোরে সংবিধান সংশোধন করেছিল, অনেকটা এরকম। অতএব অদূর ভবিষ্যতে বিএনপির এই সংবিধান সংশোধন এটা অবৈধ ঘোষিত হলেও হতে পারে, কারণ জুলাই সনদ বহাল থাকতে এভাবে সংবিধান সংশোধন, এটা কোর্ট বা জুলাই সনদ যেহেতু ভ্যালিড, জুলাই সনদ যেহেতু সুপ্রিম, যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতার রেফারেন্স দিয়ে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছে, অতএব জুলাই সনদের সাথে কন্ট্রাডিক্টরি যে কোনো কিছু অদূর ভবিষ্যতে অবৈধ ঘোষিত হতে পারে। তো দর্শক, জামাত যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিকে ঘিরে বিএনপির সাথে কিছুটা হলেও অল্টারনেশন তৈরি হবে। প্রশাসন কিছুটা হলেও বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করবে। ঢাকায় 2-1টা কর্মসূচি বিএনপি হয়তো বা সহ্য করতো, কিছু বলেনি এখন পর্যন্ত, কিন্তু সামনে বলবে। জামাতের বিএনপির অতি উৎসাহী কেউ হলেও বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, যাতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে এবং মামলা টামলা গ্রেপ্তার ঘটনাও শুরু হয়ে যেতে পারে। অলরেডি বিএনপি একটু টেস্ট করছে যে সরকারের সমালোচনা, তারেক যে সমালোচনা করলে একটু গ্রেপ্তার করে দেখছে, কিন্তু দেখছে যে হজম করতে পারে না।
2 ঘন্টার মধ্যে জামিন দিতে হয়। তো দর্শক, আন্দোলনকে কেন্দ্র করে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে এরকম ঘটনা বিএনপি ঘটানো মানে তাদের বিপদ আরো কাছাকাছি ডেকে আনা। বিএনপি এগুলো করে টের পেতে পারবে না। কোনো হামলা মামলা, বিরোধী দলকে দমন, সভা সমাবেশে কোনো বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করে বিএনপি হজম করতে পারবে না। বিএনপিকে জয় বাংলা হয়ে যেতে হবে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামাত কার্যালয়ে 11 দলীয় দলের নেতাদের বৈঠকের পর আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা বৈঠকের সিদ্ধান্ত, পরবর্তী কর্মসূচি এবং দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী জনসচেতনতা তৈরির লক্ষ্যে 11 দলীয় ঐক্য লিফলেট বিতরণ করবে। আগামী 9 এপ্রিল বিকাল 5টায় রাজধানীর শাহবাগে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ গণসংযোগ কর্মসূচি উদ্বোধন করবেন। এখন লিফলেট বিতরণ যেহেতু বিভিন্ন জায়গায় সারা দেশে, এজন্য এই লিফলেট বিতরণে বিএনপির কোনো সন্ত্রাসী অতি উৎসাহী হয়ে বিএনপির সাংগঠনিক নির্দেশনা না থাকলেও হামলা করা বা বাধা দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে। তখনই পরিস্থিতি ভিন্ন দিকে যাবে। তার মানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং রাজনৈতিক সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে একটা কামড়াকামড়ি, এটা বিএনপি এর শুভ সূচনা হয়তো বিএনপি এবার করবে। এছাড়া 9 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে 11 এপ্রিল দেশের সকল মহানগরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এর মানে 12 এপ্রিল কিন্তু একটা চূড়ান্ত টাইমলাইন। 12 এপ্রিল থেকে বাংলাদেশের হিসাব নিকাশ পাল্টে যাবে। এই কারণে 12 এপ্রিলকে কেন্দ্র করে বা 12 এপ্রিল, 13 এপ্রিল বা 12 এপ্রিলের কাছাকাছি সময় জামাতের এই বড় বড় কর্মসূচিগুলো আছে। তো বড় আকারে সেন্ট্রালাইজড কোনো বিক্ষোভ কর্মসূচিতে হয়তো বা বাধা দিবে না, কিন্তু লিফলেট বিতরণ বা এগুলোতে অথবা বিক্ষোভের স্থান নিয়ে নানান প্রশ্ন তোলা, এগুলো ছোট 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 আকারে শুরু হয়ে যেতে পারে। আগামী 7 দিনের মধ্যে আপনারা দেখবেন। 12 এপ্রিল দেশের সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি। এই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি নিয়ে একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে আমার ব্যক্তিগতভাবে। তবে জামাত এনসিপিকে শক্তিশালীভাবে প্রস্তুতি নিতে হবে। কেউ বাধা দিতে আসলে উচিত জবাব দিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। বিক্ষোভ কর্মসূচি চলবে, প্রয়োজন হরতাল অবরোধ আসবে এবং হরতাল অবরোধের হুমকি দেওয়া উচিত এখন থেকেই। এছাড়া 13 এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। মানে এখন পর্যন্ত জামাত যেটা জনসম্পৃক্ত করা, জনগণকে জানানো, জনমত গড়ে তোলার পর্যায়ে আছে। এরপরে হরতাল অবরোধের মতো কর্মসূচিতে টুডাটমূলক যাবে, যেতে হবে। আমি মনে করি যত তাড়াতাড়ি হরতাল অবরোধে যাবে বিএনপি তত তাড়াতাড়ি তাদের টনক নড়বে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, 11 দলীয় ঐক্য সমন্বয়ক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাকপার সহসভাপতি জনাব রাশেদ প্রধান প্রমুখ। তো দর্শক, রাজনীতি রাজপথে গড়ালো এবং আগামী 7 দিনের মধ্যে কিছুটা উত্তাল পরিস্থিতি আপনারা দেখতে